গুড মর্নিং। সকালবেলা উঠে গেছি, উঠে ছেলের জন্য জল গরম করে দিয়েছি। তার আগে ডিম সেদ্ধ করে নিয়েছি সবার জন্য। ছেলের গরম জল সকালবেলা উঠে খায়, তো গরম জলটা দিয়ে কাজ শুরু করব। গরম জল খাই সবাই মোটামুটি, সকালবেলা উঠে গরম জল খাই। ছেলের গরম জলটা দিয়ে চলে আসবো। তো তারপরে আমি নিজের জন্য চা করে নিয়েছি, কিন্তু এখানে সকালে ওদের ব্রেকফাস্ট দিয়েছি দুজনের ছেলের। এটা ব্রেকফাস্ট, এটা হচ্ছে শিখে বিশ্বাসের। তো ব্রেড, ডিম সেদ্ধ আর ফল খায়। আর আমার নিজের জন্য গ্রিন টি করে নিয়েছি, সকালবেলা উঠে গ্রিন টিটা খেয়ে নেব। আর কালকে রাত্রিবেলা এই যে লাউ শাকটা কেটে রেখেছিলাম, চিকেনটাও বার করে রেখেছি, মশলা করে নিলাম মিক্সিটা ওটা দেখালাম না। তো তারপরে এই মাঝখানে তখন কটা বাজে, 11টা বাজে, এসে আবার মাঝখান থেকে আবার শশা খাচ্ছে। তো এখানে আমি এই যে লাউ শাকটা করেছি, খুব সুন্দর হয়েছিল। চিকেন করে নিয়েছি, চিকেনটাও আজকে ভালো হয়েছে। আবার দিদি, তারপরে আমি রান্নাঘরে এসে থালা বাসন দিদি রান্না করছি, জলটা দিয়ে দিলাম। ইন্ডাকশন ওভেনেই এখন রান্না করি, গ্যাসটা খুব কমই ইউজ হয়। আর এখানে এই থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম, কিছু থালা বাসন বাকি ছিল, রান্নাঘরে কিছু কাজ বাকি ছিল, তো করছিলাম আর কি। তারপরে এখানে যে চিকেনটা হয়ে গেছিলো আর কি, তারপরে এই যে রান্নাটা কমপ্লিট। আর ছেলে যেহেতু সকালবেলা দুপুরবেলার দিকে ও খায় না, ভাত খায় না, তো চিকেনটা এটা এয়ার ফ্রাই এই যে দিয়ে করা হচ্ছে, রোজই দুপুরবেলার দিকে চিকেনটাই খায়। তো এই যে হয়ে যাওয়ার পরে এরকম হয়েছে, ও দুপুরবেলা শুধু এটাই খাবে। তারপরে দুপুরে খেতে দিয়ে দিয়েছি, উচ্ছে সেদ্ধ দিয়েছিলাম, চিকেন করেছিলাম, আর ওই লাউ শাকটা খেতে বসে গেছে। আমার একটু লেট হয়, তারপরে আমি তার মাঝখানে এসে গান একটু প্র্যাকটিস করে নিলাম। তারপরে বিকালবেলা 4টের সময় একটু দুপুরে রেস্ট করে কাজ বাজ পুরো কমপ্লিট করে দেখাইনি। তারপরে শপিং মলে যাবো, শপিংয়ে একটা বিশাল আছে কাঁচরাপাড়ায়, সেখানে গিয়ে কিছু কেনাকাটি বাকি রয়েছে, তো তার জন্য রেডি হয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আর কি। একটু গিয়ে যাবো, সেম কালকে দেখালাম যে রাস্তা দিয়ে, এটা আমাদের মারুতি সুজুকির যে গলিটা, এটা জিআইএসের রাস্তা, পাশে নবোদয়ের রাস্তা, এটা জিআইএসের রাস্তা। তো সামনে আমরা এই হাই রোডের সামনে দাঁড়িয়ে দেখলাম পুলিশ রয়েছে। এটা আমাদের যেহেতু আন্দামানের গাড়ি, আমরা ঘুরে হাই রোড, ওই মোড়টাতে একটা লোক দাঁড়িয়ে ছিল বয়স্ক, তারপরে বিশালে গেছি, অনেকটা ঘুরতে হয়েছে। তার মাথায় কেন হেলমেট নেই? এখন ভোটের সময় তো পুলিশ দাঁড়িয়ে রয়েছে মাঝখানে, কোনো প্রবলেম হতো না, অনেকটা রাস্তা ঘুরতে। তারপর শপিং মলে চলে এসেছি যেটুকু পেরেছি। এখানে জামা কাপড় যেটা আমার দরকার সেটা পাইনি, দুটো জামা নিয়েছি আর কিছু ফুল টুলগুলো নিয়েছি। এই যে বিশাল এই যে ফুল টুলগুলো এগুলো নিয়েছি। তো এখানে ভিডিও করা মানা, আমাকে বকা দিল, বলে অ্যালাউ নেই, যে বিশাল। তো ওখান থেকে আমরা বেরিয়ে গেছি, কার বের করতে খুব অসুবিধা হয়েছে, তবে এখন সোজা রাস্তা দিয়ে এসেছি, অসুবিধা হয়নি। এইগুলো ভালো, ফুল টুলের জন্য ভালো, এগুলোর জন্য ভালো, দেশের জন্য ভালো। বেরিয়ে গেছি। এটা হচ্ছে টি এসপ্ল্যানেডের রাস্তা, এই যে এটা দিকটা নবোদয় রাস্তা।
তারপর এইটা আমাদের, তাই বলছিলাম এটা মারুতি রাস্তা, এত গাড়ি দাঁড়িয়েছিল, এটা শোরুম যেহেতু এখানে গাড়ি টাড়িগুলো ধোয়া হয়। বুঝতে পারবে সব। উদিথিংয়ের হাউজিংয়ে যে আমরা ভিতরে যে থাকি সেখানে যে মাঠটাতে বাচ্চারা খেলা করছে, ভালো লাগে বেশ। তা বাড়িতে চলে এসেছি আমি। খোলো যাও, বললাম তুমি গিয়ে ওগুলো খোলো, এটা আমাদের সামনের মাঠটা। বিকেলবেলা খুব একটা বেরোনো হয় না, আজকে বেরোলাম, যাওয়া হয় না বিশালে। তারপর ছেলেকে ডাকলাম, কলিং বেলটা বাজিয়ে দিয়েছি, গেটটাকে বন্ধ করে দিতে বললাম। এই ফুলগুলোই নিয়েছি, ছেলেকে বললাম নিয়ে যেতে। তারপরে দুজনে মিলে এই যে ছেলে উপরে উঠে গেছে, নিয়েছি। এই যে দুটো একটার সঙ্গে একটা ফ্রি, আর ফুল গাছ তিনটে, এই যে ছোটো ছোটো গাছগুলো। এই যে যে সবুজ গাছগুলো, এইটা আর এইটা দুটো আনা হয়েছে। আর কিছু প্লাস্টিকের বাস্ক আনা হয়েছে। আর এই কুর্তিটা আর উপরের স্কার্টের উপরের টপটা 299, এটা খুব সুন্দর এটা। আর বিকেলবেলা 4টে বলেছিলাম খাবার বিকেলে অর্ডার করবো, তো ওইগুলো অর্ডার করেছিলাম। তো আমাদের এয়ার ফ্রাইতে তেল কম লাগে, ওতেই ফ্রাই করা হয়েছে, খাচ্ছে বসে। গ্রিন টি খাবে তো? জিজ্ঞাসা করলাম গ্রিন টি খাবে না, গ্রিন টি সবার জন্য করবো। ছেলে গ্রিন টি, এমনি চা খাবে। ছেলেকেও চা করে দিয়েছি। চা নিয়ে নে। আমাদের জন্য গ্রিন টি হচ্ছে, বাড়িতে বসিয়ে দুজনের জন্য, আর কি নতুন করে আবার করবে, এতেই চা বানিয়ে নিয়েছি। রাত্রির জন্য রান্না তো রয়েছে, রাত্রে রান্না করা লাগবে না। মিক্সির ওটা ধুয়ে তুলে রাখলাম। দুজনের জন্য চা করে নিয়েছি গ্রিন টি। আমাদের গ্রিন টি ছাড়া দুধ চা তো খাই না, গ্যাস হয়ে যায়, শুটও করে না। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে দেবেন। আমি ব্লগ রোজ করার যেটুকু পারছি চেষ্টা করছি। এই ব্যাগটা ইগনোর, কারণ ব্যাগটাতে জিনিসপত্র নিয়েছিল, ওখানে পড়ে রয়েছে। দরজাটা না এত টাইট, কোমর দিয়ে খুলতে, এক হাতে ক্যামেরা আর এক হাতে। টিভিতে সিনেমা, একটা সিনেমা দেখছে। তো নিজে গ্রিন টিটা খেয়ে নিয়েছি। আর এই রাত্রিবেলা ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ওদের আমি কিছুক্ষণ গান প্র্যাকটিস করে এসেছি। তারপরে এসে রেস্ট নিয়ে তারপরে এখানে এই ডিশ ওয়াশারে থালা বাসনগুলো যে খাওয়া দাওয়া হয়েছিল দুপুরবেলা রেডি করে রেখেছিলাম, সেটাকেই এখন কিছু থালা বাসন বাকি আছে, ওটা দিয়ে দেবো, দিয়ে তারপর ডিশ ওয়াশার অন করে দেবো, দিয়ে তারপর রাত্রিবেলা তো শুয়েবেলা ভালো লাগছে না আজকে, যেটুকু পেরেছি চেষ্টা করলাম। এরপরে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো। ডিশ ওয়াশার এটা যে সব কিছু যায় না, অ্যালুমিনিয়ামের থালা বাসন ধোয়া হয় না। এই রাইস প্রেশার কুকারটা ধোয়া ছিল। এই থালা বাসনগুলো উপরে আজকে বেশি, রবিবার তো থালা বাসন অনেকটা বেশি হয়েছে। কিছু পুরোনো থালা বাসনও দিয়ে দিয়েছি। খুব সুন্দর হয়ে ধুয়ে চলে আসে, রাত্রিবেলা দিয়ে দিই না, আরামসে ধোয়া হয়ে যাবে। ওগুলো বের করতে সুবিধা। কালকে আবার গানের ক্লাস আছে, ভোরবেলা উঠে রান্নাবান্না করে ক্লাসে বসতে হবে 9:30 10টার দিকে। তো ভোরবেলা উঠতে হবে। সেম দৃশ্যটা সত্যি সুন্দর, খুব ভালো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা। গুড নাইট।